বন্ধুরা, আমি চলে এসেছি বাঙাল বাড়ি রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন নতুন রেসিপিটা কিভাবে আমি বানাই। তো দেখুন এখানে বাঁধাকপি ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। এখানে আছে ক্যাপসিকাম, আছে টমেটো, এখানে আছে দুটো ডিম, এখানে আছে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ। এখানে আছে এক বাটি সরিষার তেল, আছে ধনিয়া পাতা, ফোড়নে দেওয়ার জন্য আছে শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। তো দেখুন বন্ধুরা, গ্যাসের উপরে আমি প্রেসার কুকার বসিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস জল, দিয়ে দেব বাঁধাকপির টুকরোগুলো, দিয়ে দেব টমেটো, দিয়ে দেব ক্যাপসিকাম আর দিয়ে দেব দুটো ডিম। এগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ, দিয়ে দেব অল্প একটু হলুদ, দিয়ে এবারে আমি এটাকে ঢেকে দেব, প্রেসারটাকে আটকিয়ে দেব। ওইদিকে বাঁধাকপিটা সিদ্ধ হবে আর এদিকে আমি গ্রেটারে আদাগুলো গ্রেট করে নেব। দেখুন গ্রেট করা হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে কুচানো হয়ে গেছে। আমি দুটো সিটি দেব, দুটো সিটি হয়ে গেলে আমি নামিয়ে নেব। দুটো সিটি পড়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব বাঁধাকপিটাকে। তো দেখুন বন্ধুরা, বাঁধাকপি আর ডিম, টমেটো, ক্যাপসিকাম সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি হাত দিয়ে মেখে নেব। তো দেখুন কিভাবে আমি বানাই। দেখুন বন্ধুরা, ডিমটাকে আমি ছাড়িয়ে নেব। এবারে ডিমটাকে আমি ছোট্ট ছোট্ট করে পিস পিস করে নেব। দেখুন ডিমটাকে আমার টুকরো করা হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করা বাঁধাকপি আর টমেটো একটু হাতের সাহায্যে একটু মেখে নেব। এইভাবে আমি সবগুলো মেখে নিলাম। এবারে আমি গ্যাসের উপরে কড়া বসাবো। তো দেখুন কিভাবে আমি বানাই। তো দেখুন বন্ধুরা, গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। এবারে দিয়ে দেব সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দেব। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা পেস্ট দিয়ে দেব, দিয়ে দেব গ্রেটারে গ্রেট করে রাখা আদা, দিয়ে দেব কাঁচা লঙ্কা। আর এখানে দেখুন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ, এটাকে আমি একটু জলের মধ্যে পেস্ট করে নেব। অল্প করে জল দিয়ে এটাকে গুলে নেব। পেস্টটা দিয়ে দেব। এবারে সেদ্ধ করা বাঁধাকপি, টমেটো, ক্যাপসিকাম দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করা ডিম, দিয়ে দিলাম সেদ্ধ করা ডিম। আবারও আমি আরেকটু নাড়াচাড়া করব। হয়ে গেলে নামানোর আগ দিয়ে ধনিয়া পাতা আর শুকনো শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
অল্প একটু চিনি দেব। তরকারি রেডি হয়ে গেছে, এবারে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। রান্না রেডি হয়ে গেছে, এবারে দিয়ে দেব গরম মশলা। এবারে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি বানিয়ে নিলাম ডিম বাঁধাকপি তরকারি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। ভাত দিয়ে, রুটি দিয়ে, যেটাই দিয়ে খান না কেন, অসাধারণ টেস্ট, খেতেও খুব ভালো লাগবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন কিভাবে আমি বানিয়েছি। আর তার সাথে সাথে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। শুভ দুপুর।